শুটকি কে কে পছন্দ করেন? শীতের দিনে শুটকি আমার মনে হয় সবাই পছন্দ করে। তবে শুটকি রান্নায় কিন্তু অনেক বেশি রসুন আর পেঁয়াজ লাগে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে এখানে ছোট মাছের শুটকি রান্না করব। ছোট ছোট কী মাছ এটা আমি নাম বলতে পারি না, ছোট একটা শুটকি। যাই হোক, এই যে ভুনা করে নিয়েছিলাম বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে, খেতে যে এত মজার ছিল, একটু শুটকি হলে ভাত খাওয়া হয়ে যায়। আর এটা হচ্ছে ছোট বাইক মাছ রান্না করছিলাম আলু টমেটো দিয়ে। আর আমি আজকে রান্না করব হচ্ছে হাঁসের মাংস আর চালের আটার রুটি। তো চালের আটার রুটি আর হাঁসের মাংস তো সবারই অনেক প্রিয়, অনেকেরই প্রিয়, অনেকেরই খুব বেশিরভাগ মানুষেরই প্রিয়। আমার বড় ছেলেটার ভীষণ প্রিয় হাঁসের মাংস আর চালের আটার রুটি। সে তো খুবই পছন্দ করে। আর মাংস রান্নায় সে আমার পাশে পাশে ছিল আজকে। যাই হোক, সে বলল আম্মু আমি একটু মশলা দিই, তুমি দেখা দাও। এই তো আমি দেখিয়ে দিচ্ছি তাকে, সেই মশলাগুলো দিচ্ছে। তো একে একে হাঁস রান্নায় হাঁসটা কেটে ধুয়ে সাইডে ক্লিন করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে পানি ঝরিয়ে রেখেছি। তারপর হচ্ছে মশলাগুলো এখানে দিয়ে দিলাম, আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সব মশলা এখানে দিয়ে দিলাম, গোটা গোটা গরম মশলা। তারপর আবার হচ্ছে যখন হাঁসটা হয়ে যাবে তখন আরও কিছু সিক্রেট মশলা দিব, যে মশলাটা আরও টেস্টি করে তুলবে হাঁসের মাংসটাকে। তো হাঁসটা এখন সুন্দর করে কষায় নিব, এখানে কষিয়ে নিব অনেক ভালো করে, অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। তারপর গরম পানির ঝোল দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিব। তো হাঁসটা অনেক বড় ছিল, 2টা চীনা হাঁসের সমান হবে। সরি, চীনা হাঁস না, মানে পাতি হাঁসের সমান হবে। এটা ছিল চীনা হাঁস, একটা হাঁসেই অনেক বড় হাঁসটা। যাই হোক, পুরোটাই আমি রান্না করে ফেলতেছি, খুব বড়, বেশি বড় একটা কড়াই এটা। তো এখানে তো কষানো হচ্ছে এখনও। এই যে আমি পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়ে দিলাম, 1 মগ গরম পানি দিয়েছি। চীনা হাঁসের মাংস আসলে রান্না করতে যে খুব বেশি একটা শক্ত, অনেক বেশি টাইম লাগে, ওরকম টাইম লাগে না। এখন আমি এটাকে সুন্দর করে আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্না করে নেব। তো আবার টালা জিরা গুঁড়া দিয়ে দিব, গরম মশলা গুঁড়া দিয়ে দিব। তারপর এই তো নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছে। আর এইখানে গরম পানি বসিয়ে দিয়েছে, চালের গুঁড়ি দিয়ে একটা ডো করে নেব চালের রুটি বানানোর জন্য। তো চালের রুটি বানানোর জন্য তো সবাই যেভাবে ডো করে রুটি বানানোর জন্য আমিও এইভাবে করে নিয়েছি। পানিতে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এখন চালের গুঁড়াগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর নাড়ছি, লিলি দিয়ে দিচ্ছে চালের গুঁড়াগুলো, আমি নাড়াচাড়া করছি। তারপর রুটিগুলো বেলে এখন এই যে ভাজা হচ্ছে। 2টা তাওয়া অলরেডি বসিয়ে দিয়েছি। যেহেতু দুপুরবেলা, এটা শুক্রবারের দিনের ভিডিও ছিল, দুপুরবেলা সবাই একসাথে খাবে, তাই ভাবলাম যে দুপুরেই রুটি বানাই। তো শুক্রবার দিন দুপুরে সবাই একসাথে বসে খাওয়া হয়, যার দরুন দুপুরবেলায় রুটিটা বানিয়ে নিলাম। আর তাড়াহুড়া লাগে, সবাই একসাথে নামাজ থেকে আসে, 2 চুলায় রুটি গরম করে নিচ্ছি। আর গরম গরম হাঁসের মাংস দিয়ে রুটি খাওয়া হবে, বেশ মজা ছিল। আর কালারটাও অনেক সুন্দর আসছে, মাংসটা অনেক লোভনীয় হয়েছিল, রুটিগুলো বেশ মজার ছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও, শুক্রবারের ভিডিও এটা। গরম গরম চালের আটার রুটি আর হচ্ছে হাঁসের মাংস। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।